এনটিভি অনলাইনের সকল দর্শক শ্রোতা মণ্ডলীকে স্বাগতম জানাচ্ছি। আমি মামুনুর রশিদ। এই মুহূর্তে লালমনিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের তালুকখুঁটামারা ১ নম্বর ওয়ার্ডের এই বটতলা এলাকায় অবস্থান করছি। এখানে দীর্ঘদিন যাবৎ স্থানীয়দের দাবি, যে সড়কটি রয়েছে দেখছেন, এই সড়কটি সংস্কারের অভাবে এখানকার প্রায় ২ শতাধিক পরিবারের সহস্রাধিক মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে। তারা চরম দুর্ভোগ পোহাচ্ছে। পাশেই রয়েছে ৩টি শিক্ষা প্রতিষ্ঠান। সে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতিনিয়ত চলাচল করতে হয়। এই বিশেষ করে এই বৃষ্টি বাদলের দিনে কিন্তু তাদেরকে চরম ভোগান্তিতে পড়তে হয়। এছাড়াও বিভিন্ন স্কুল কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে, তাদেরকেও কিন্তু অনেক কষ্ট করে এই রাস্তা দিয়ে চলাচল করতে হয়। আর স্থানীয়দের দাবি, প্রায় ৩০ বছর যাবৎ এই রাস্তাটি এমনই সংস্কারবিহীন ভাবে পড়ে রয়েছে। আর এটি চলাচলের একেবারেই অযোগ্য হয়ে পড়েছে। শুধুমাত্র পায়ে হেঁটেই এই রাস্তা দিয়ে চলাচল করা যায়, এবং যদি কেউ সাইকেল নিয়েও চলাচল করতে চায়, সেটিও অনেক সময় সম্ভব হয় না। এখানে স্থানীয়রা অনেকেই রয়েছেন, আমরা কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। একটু বলবেন প্লিজ, আসলে আপনারা কি রকম দুর্ভোগে ভুগছেন এখানে? জি, আমরা বিগত ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের আমলে অনেকে আসছিল। তারা বিভিন্ন মেম্বার, চেয়ারম্যান, তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে এই রাস্তাটা করার জন্য, কিন্তু আসলে তারা প্রতিশ্রুতি দেওয়ার পরেও তারা কাজগুলি করে নাই। শুধু প্রতিশ্রুতিই দিয়ে যাচ্ছে যে আমরা এই রাস্তা দিয়ে আমাদের স্কুলের বাচ্চা, মাদ্রাসার বাচ্চারা চলাচল করতে পারে না। তারা মাদ্রাসা স্কুলে আসার সময় তাদের পোশাকগুলি নোংরা হয়ে যায়, এবং দেখছেন আমরা সামনে একটা অটো দাঁড় করানো আছে, অটো ঠিক মতো চলতে পারে না এই রাস্তা দিয়ে। এজন্য আমরা চরম দুর্ভোগে আছি। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন অতি দ্রুত আমাদের এই রাস্তাটা সংস্কার করে বা রাস্তাটা যেন আমাদের করে দেয়, তাহলে আমরা যারা এখানে জনবসতি আছি আমাদের জন্য খুব ভালো হবে। আমরা বসবাসের যোগ্য হিসেবে আমরা খুব ভালোভাবে চলতে পারবো। আমরা সরকারের কাছে এটাই আবেদন করতেছি। এর আগে পৌরসভা কর্তৃপক্ষকে আপনারা এই বিষয়টি জানিয়েছিলেন কিনা? জি, জি, আমরা অনেক কয়েকবার মেয়রকে এবং বর্তমান যে এডিসি মহোদয় আছে তাদেরকে আমরা এটা জানিয়েছি, লিখিতভাবে দরখাস্ত দিয়েছি, কিন্তু তারপরেও আমাদের এই রাস্তার উন্নয়নের কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। আমাদের বর্তমান চাওয়া হচ্ছে যাতে এই এলাকার মানুষজন ভালো একটা রাস্তা পায়, এই এলাকার বাচ্চা কাচ্চারা স্কুলে যাতায়াতের জন্য যেন একটা ভালো সুযোগ সুবিধা পায়, এটাই আমাদের কাম্য। দর্শক মন্ডলী, দেখছিলেন এই লালমনিরহাট সদর উপজেলার লালমনিরহাট পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের চিত্র দেখাচ্ছিলাম। এই রাস্তাটি দীর্ঘদিন যাবৎ এই অবস্থায় রয়েছে। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয়রা। এখানে প্রায় ২ শতাধিক পরিবারের বসবাস রয়েছে। আর তা এখানে প্রায় ২ শতাধিক পরিবারের সহস্রাধিক মানুষের বসবাস এখানে। তাদের চাওয়া, খুব দ্রুত সময়ের মধ্যে যেন এই রাস্তাটি সংস্কার করা হয় এবং সকলের ভোগান্তি যেন কমিয়ে আনা হয়। রাস্তাটির একেবারেই করুণ দশা। দীর্ঘদিন যাবৎ এই রাস্তায় এভাবে থাকার কারণে স্থানীয়রা চেষ্টা করেছেন যতটুকু আর কি সংস্কার করা যায়, নিজেরা চেষ্টা করেছেন সংস্কার করতে। তো এখানকার মানুষের যে দাবি, রাস্তাটি যেন দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা হয় এবং এখানকার মানুষের এই দুর্ভোগ, দুর্দশা যেন লাঘব করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয় এখানকার পৌরসভা কর্তৃপক্ষ। রাস্তাটি দ্রুত সময়ের মধ্যে সংস্কারের দাবি জানিয়েছেন এখানকার মানুষ।